গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দিনটা শুরু করলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ বলতে উঠোন টুঠোন সব ঝাড়ু দিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে কি বলবো, নিজেকে একটু ভালো রাখতে এই পরিবেশগুলো দেখা খুবই দরকার মনে হয়। তাই চলে আসি একটু বাগানে। হয়তো ফুল গাছ নাই, তবুও যেটুকু আছে সবুজ দৃশ্য সেটুকুই উপভোগ করার চেষ্টা করি, যদি নিজে একটু ভালো থাকতে পারি। তারপরে চলে আসলাম রান্নাঘরে, কারণ কালকে রাত্রেবেলা বাসনগুলো মাজতে পারিনি। যেটাই হোক, যে কারণেই হোক না কেন, বাসনগুলো মাজা খসা করা হয়নি। তো এখন চলে আসছি বাসনগুলো বার করতে। তো সকাল 6টার থেকেই শুরু হয় আমাদের জীবনের জীবনযুদ্ধ। তো 1 ঘন্টার মধ্যে, সকাল 6টা থেকে 7টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজবাজ কমপ্লিট করতে লাগে। তো 1 ঘন্টার মধ্যে আমি কিভাবে সমস্ত কাজবাজ কমপ্লিট করি সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তো বাসনগুলো বাইরে রেখে চলে আসলাম গ্যাস ওভেন টোভেনগুলো মোছার জন্য। গ্যাস টেবিলগুলো মুছতে হবে, কারণ বাসি তো এগুলো মুছে টুছে ক্লিন করে নিয়ে তারপরে সকালের জলখাবার বানাবো। ভাঙা হোক কিছু হোক, যেটাই হোক, তবুও সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। ক্লিন রাখলে মনে হয় নিজের মনটাও ভালো লাগে। সত্যি কথা বলতে, ঘরটা যদি গুছানো থাকে না, নিজের মনে অনেকটাই শান্তি লাগে যে না, সব কিছু ভালো চলছে, কোনো কিছু এলোমেলো নেই। জীবনটা যেমনই চলুক না কেন, আমার ঘরটা তো ভালো চলছে, ভালো আছে, সেটাই যেন মনে হয়। তো কটা বাসন ছিল, বাসনগুলো গুছিয়ে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো প্রচণ্ড পরিমাণে কুল পড়ছে, বুঝলে, বাতাস হচ্ছে, হাওয়া বইছে, আর প্রচণ্ড পরিমাণে কুল পড়ছে গাছ থেকে। ভিডিওতে ভয়েসটা দিতে পারছি না, এরকম অবস্থা। রাত্রিবেলা ওরকমই, দিনের বেলা ওরকমই। তো আমি ভিডিওটাতে ভয়েস দিয়েছি সকাল টাইমে, কথা বলতে ইচ্ছে করছে না, বাট এটা আমার কাজের জায়গা। সব দুঃখ কষ্ট সব কিছু এক জায়গায় রেখে আমার কাজটা আমাকে করতেই হবে। যেমন আমার সংসারটা, তেমন আমার ইউটিউবটা, এই দুটো আমাকে সবসময় ঠিক মতো ঠিক টাইমিং করে চালাতেই হবে, যেটা মনে করি। তো এই বাসনগুলো সব মাজা ঘষা বাসন ছিল, এগুলো এক এক করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে সকালের জলখাবারটা বানিয়ে নেব। একটা কথা কি জানো বন্ধুরা, তোমার কপালে যদি দুঃখ লেখা থাকে না, তুমি না চাইলেও সেই দুঃখটা তোমার কপালে কিন্তু ঠিকই চলে আসে। কারণটা কি জানো, আমার কপালে তো উপরওয়ালায় দুঃখ লিখে রাখছে, তাই না? তো সেই জায়গা থেকে আমি যদি হাজারও না চাই, আমি যদি সবসময় ভাবি যে না, আমি এই দুঃখগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, দূরে সরিয়ে রাখবো, আমি কিন্তু পারবো না। কারণ উপরওয়ালা তো চাইছে আমি দুঃখ পাই, কষ্ট পাই। তো সেই জন্যই হয়তো দুঃখ কষ্ট সবসময় থেকেই যায়, আমি না চাইলেও থাকে। আমি না চাইলেও উপরওয়ালা আমাকে ঠিক সময় মতো দুঃখটা আমার কাছে পৌঁছিয়ে দেয়। হয়তো বা 2 দিনের জন্য সুখ দিতে আসে, এসে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে আঘাতটা দিয়ে চলে যায় দুঃখটা। সুখ দিতে আসে, হ্যাঁ, ছদ্মবেশে আসে সুখ দিতে, এসে কিন্তু খুব সুন্দর করে দুঃখটা দিয়ে চলে যায়। এটাই হয়তো লিখন বিধির। তো এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই গরম জল করছে, সকালবেলা লেবু দিয়ে গরম জল খাই, ও খায় আমিও খাই। তো ও ডায়াবেটিসের জন্য খায়, আর আমি জানোই অনেকটাই ফ্যাট জমে গেছে আমার, সেই জন্য আমি খাই। তো চলো খেয়ে নিচ্ছি, তারপরে দেখি কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজকে মনে হচ্ছে যেন কথাগুলো না গুছিয়ে বলতে পারছি না, কেন জানি না ওরকম হচ্ছে, বুঝতে পারছি না।
তো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম চা করতে। তো তোমরা সবাই বলো আমরা অনেকটাই চা করি, না গো অনেকটাই না, সসপ্যানটা ততটাও বড় না তোমরা যতটা মনে করো। তো 1/2 লিটার দুধ দিয়ে আর কি চাটা করা হয়, পানি টানি দেওয়া হয় না, অল্প একটুকা পানি দিলেও দিতে পারি, না দিলেও নয়। তো আমরা 4 জন মানুষ চা খাই, তো এইটুকু চা তো লাগবেই, লাগবে না বলো? তো সকালে তো আমরা ভাত ছাত খাই না। তো আমার যেটা কথা, আমি কিন্তু চাটা অন্য চিরা মিরা হাবি জাবি কিচ্ছু দিয়ে খাই না। যদি রুটি করি তো 2টো রুটি খাই, আর নয়তো আমি বিস্কিট টিস্কিট দিয়ে আমি চাটা খেয়ে নিই, বিস্কিট বা মুড়ি এগুলো দিয়ে আমি চাটা খেয়ে নিই। তো এদিকে চাটা বসিয়ে দিলাম, আর অন্যদিকে আজকে কী যেন আছে, হ্যাঁ ক্রিম বন আছে মনে হয়, তো ক্রিম বনটা একটু সেঁকে নেব। তো চলো চাটা ঢেলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর চাটা না যদি ঘন না হয়, ঘন দুটো চা না হয় না, আমার খেতে ভালো লাগে না, আমি খেতে পারি না। তো সেই জন্যই মনে হয় আরও ফ্যাটটা কমছে না, কারণ দুধ চাটা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। আর ওই তো ক্রিম বনগুলো ছিল, এগুলো একটু সেঁকে নিয়ে আসলাম, তো একটা ক্রিম বন দিয়েই চাটা খাবো আমি ভাবছি। তো চলো ঠিক আছে, সকালের নাস্তাটা করে নিচ্ছি। গলাটা মনে হচ্ছে ধরে যাচ্ছে, বসে আসছে, কেন জানি না, কথা বলতে একদমই ইচ্ছে করছে না। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে দেখো সকাল সকালে ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেল, কি দেখাচ্ছি কি না কিচ্ছু বুঝতে পারছি না, কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না দেওয়ার মতো। তো এখন এখানে দেখতে পাচ্ছ চাল ছাড়ছি, তো একজনের এলবিতে যাব ভাবছি। একটা কথা কি জানো, স্বার্থ ছাড়া সবাইকে ভালোবাসতে চাই, বাট হয়তো আমি স্বার্থ ছাড়া বা কি ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। আমি সবাইকে ভালোবাসতে চাই, আমি হয়তো কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমাকে হয়তো বা আল্লাহ পাক তেমন করে তৈরি করে নেই যে আমি কারো ভালোবাসা পাই। তো এলবি শেষে রান্নাবান্না করলাম, তারপরে চলে আসলাম দুপুরের লাঞ্চ মেনু নিয়ে। এখানে দেখতে পাচ্ছ ধনেপাতা, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে একটা ভর্তা বানাচ্ছি, আর চিকেন কষা। চিকেনটা তো আমি খাবো না, আর বাঁধাকপি ভাজা করছি। চিকেনটা আমি খাবো না, সেই জন্য আমি ধনেপাতাটা ভর্তা করে নিচ্ছি। যে কয় গ্লাস ভাতই খাই না কেন, বাঁচতে হবে, খাইতে হবে, তো কিছুটা হলেও খাইতে হবে। হয়তো মোটা বলে খাচ্ছি না এরকম করে তো শরীরটা আরও দুর্বল হয়ে পড়বে, এমনিতে অনেকটা দুর্বল হয়ে গেছে। তো সেই জন্য কিছুটা হলে তো খাইতে হবে, তাই না? তো তার জন্য একটু এই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই ভর্তাটা দিয়ে না ভাত খেতে বেশ ভালো লাগে, গরম ভাতের সঙ্গে না দারুণ লাগে। তো আমি দেখতে পাচ্ছি এখানে কটা ভাত নিয়ে নিয়েছি, ভর্তা নিয়ে নিয়েছি, ছেলে মেয়েকেও দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে, তোমাদের দাদাভাইও খাচ্ছে। তোমাদের দাদাভাই আবার আমাকে বকছে তাড়াতাড়ি খাওয়ার জন্য, কারণ ও জানে আমি কীরকম খাওয়া দাওয়া করছি, সকালবেলাও ভালোভাবে কিচ্ছু খাই না, তো সেই জন্য বকছে। তো ভাত কটা নিয়ে নিলাম, চলো ভাত কটা খেয়ে নিচ্ছি, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি কতটুকু কি শেয়ার করতে পারি। তো চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এখানে সোনামার জন্য নুডলস রান্না করা হয়েছে। সোনামা নুডলস রান্না করে নিল, নিজেই কিন্তু একাই নুডলস রান্না করে নিল, ও নুডলস খাচ্ছে। আর আমি এখানে দেখতে পাচ্ছি জামা কাপড়গুলো কেসে ধুয়ে দেওয়া হয়েছিল, তো একদিনও তো শুকায় না, তোমরা জানো রোদ্রের প্রচণ্ড অসুবিধা, তো 2 দিনে শুকাইলো জামা কাপড়গুলো। তো এবার এগুলো আমি ভাঁজ করে নেব। সোনামা একটু ফোনটা চাইছে, তো ওকে একটু ফোনটা দেবো, কারণ দেখো বাচ্চাদেরও তো মাঝে মধ্যে একটু মনটা চায় না, একটু ফোনটা হাতে নেবে, একটু দেখবে। এবার হয়তো দেই না আমি, আমার ফোনটা কিন্তু অতটাও পাই না, এখন রিকোয়েস্ট করছে মা একটু দাও একটু দাও, কালকেও দিতে চাইছিলা দাওনি, আজকে প্লিজ একটু দাও। তো ওকে একটু ফোনটা দিই, আমি ততক্ষণ এই কাজগুলো করে নিচ্ছি, ঠিক আছে? ফাইনালি আমার ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট। এইখানে আবার তোমাদের দাদাভাই এইগুলো নিয়ে এসে রেখে দিয়েছে গো, যতই গুছিয়ে রাখি না কেন আবার এলোমেলো হবে, এটাই চান্স, বুঝলে? তো সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ গুছিয়ে নিয়েছি, সব আলনা টালনা গুছিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই এসে শুয়ে পড়েছে, সোনামাও একটু শুয়ে পড়লো। তো এদিকেও সব গুছগাছ, আর এই ঘরটাও সব গুছগাছ করে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম সব ক্লিন করে নিয়েছি। আমি কিন্তু অল্প সময়ের মধ্যেই সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিই। আর এখানে চেয়ারটা দেখে ভাবছো যে এটা এলোমেলো, আমি একটা কাপড় আমার একটা কাপড় সেলাই করা হলো, সেই জন্য চেয়ারটা নিয়ে বসা হয়েছিল। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টের
মাধ্যমে জানাতে ভুলো না, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।